গাইস তোমরা বলছিলাম নাকি আমাদের কালকে থেকে কুসরের গুড় তৈরি করা হয়ে যাবে। তো গাইস এই যে দেখো কুসরের গুড়, এই যে আমার দাদা খাচ্ছে, আর ওখানটায় দেখো এমন করে গুড় তৈরি হয়, তোমরাকে আরো দেখাচ্ছি দেখো। তো গাইস তোমরা একটা কথা বলি, আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ফলো করে দাও। তোমরা জানো কি আমি 100 দিন 100টা ব্লগ ভিডিও আপলোড করবো, তো আমার এটা ব্লগ নম্বর 29। তো গাইস আমি একটা তোমাদেরকে কথা বলি, আমার কিন্তু আজকে অনেক ভালো লাগলো, কারণ কি আমার একটা ফলোয়ার বের হয়েছে আজকে। আর গাইস তোমরা নিশ্চয়ই তো হাসবে কি একটা সাবস্ক্রাইব বেড়েছে তো কেমন করছে। তো গাইস আমার কাছে একটা অনেক, একটা করে তো আমি কোনোদিন বড় হতে পারবো। আর গাইস তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো একটু। তো গাইস আমি সকাল সকাল কিন্তু আমার ভাতিজিকে উঠে নিয়ে চলে আসি, আর আমার মা রাত্রিবেলা কিন্তু ঘর পিঠি করেছিল। তো আমার ভাতিজি সকালবেলা উঠে বলছে কি দিদুন ঘর পিঠি গুলা কই খাবো, তারপর ওকে কিন্তু এই বাটিটাতে দিয়ে দিই খেতে। আর ও কিন্তু খাচ্ছিল বসে বসে, আর ওকে বলছিলাম কি খাচ্ছ গো, তো ও কিন্তু খাবার তালেই ছিল, কিছু বলছিল না। তারপর আমার ভাতিজিকে আমি কিন্তু খাবিয়ে নিয়ে চলে আসি একটু মাঠের দিকে। আমি আর আমার ভাতিজি ঘুরতে গিয়েছিলাম মাঠে সকাল সকাল। তারপর গাছ বাড়ি এসে কিন্তু আমি মাথাতে একটা গামছা বেনে আর হাতে হাঁসুয়া নিয়ে ব্লগ বানাতে বানাতে চলে যাই মাঠে, কারণ কি মাঠে কুসুরের পাত্তাগুলো আছে ওগুলোকে ধুতে হবে। তো আমি মাথাতে পাগড়ি বেনে কিন্তু চলে আসি মাঠে। তারপর গাছ আমি কিন্তু পাত্তা ধোয়ার সময় কিন্তু ভিডিও বানাতে পারেনি, আর গাছ এখানটায় কিন্তু আমাদের আর কয়েক খ্যাপ হবে। আর আমার দাদা এখানটায় ফুলি দিয়েছিল, তো গুড় দিয়েছিল, তো আমি বলছিলাম কি খাবো না, তাই ওরা খেয়ে নিয়েছে। আর গাইস তোমরা একটা কথা বলি, আজকে কিন্তু আমরা রান ধরতে পারেনি, অন্য আখাতে ওরা ধরে নিয়েছে। তো কালকে ধরবো সকাল সকাল, তোমরা ভিডিও দিব। তারপর সব পাতাগুলো ধোয়া হয়ে যায়, আর আমাকে টুটুকাও কিন্তু ভিডিও কল লাগিয়ে দেয়। ভিডিও কলে আমরা কথা বলছি, টুটুকাকু ওর নানির বাড়ি গিয়েছে, তো তাই আমার সঙ্গে কথা বলছিল, আমরা সবাই মিলে ওর সঙ্গে কথা বলছিলাম। তারপর গাইস কিন্তু গমের জন্য কিন্তু গাড়িটা যেতে দিছিল না। তো আমার কাকুকে বলেছিল কি কাকু তোমাকে গম দিয়ে দেবো, তো এই মনে গাড়িটা যেতে দাও। তো আমার কাকু রাজি হয়ে যায়, আর আমরা কিন্তু এই মনে গাড়িটা নিয়ে চলে যাই। তারপর ওখানটায় গিয়ে তারপর এখানটায় কিন্তু একটা গর্ত ছিল মিনিমাম 3 ফুটের মতন, তো এখানটায় গাড়ি অনেক জোরে করে নেমেছিল। তারপর কিন্তু আমার দাদা এখানটায় গাড়ি নামিয়ে ঘুরে এলে তোমরা একটু সং লাগিয়ে দেখাচ্ছি কেমন হচ্ছে। बदमाश तेरा प्यार बदमाश और बदमाश तेरा प्यार बदमाश ও বিগড়তে চোরি তু তারপর যেগুলো কুসুর কিন্তু টলে ছিল, কিন্তু আমি ওগুলো নামাবার জন্য কিন্তু আমি চেপে যাই ফটাস করে, আর সবগুলো কিন্তু নামিয়ে নি। তারপর আমি আমার দাদা নিয়ে চলে যায় আমার কাকুর ভুঁয়ে হলদিটি নিয়ে চলে যাবে বাড়ি। বাড়িতে যেতে হবে, তো হলদিটিও বুঝে নিবে, তো চলে যাবে বাড়ি। তারপর আমরা সবাই কিন্তু চলে যাই বাড়ি। আমার দাদা কিন্তু ট্রেক্টর চালাতে লেগে যায়, আর আমরা সবাই চলে যাই বাড়ি। আমি আর আমার দাদা আর সুমন এখানটায় রুদ্র সবাই মিলে কিন্তু চেপে বসে, আর টলিতে আছে রাজদীপ আর সঞ্জয় দা। তারপর বাড়িতে এসে কিন্তু আমি ফাটাস করে স্নান ধ্যান করে নিই, কারণ কি আমাকে কোনো কাম আর করতে হবে না আজকে। তারপর আমি বাড়িতে এসে কিন্তু আমাদের একটা ডোঙাটা ছিল, তো জলে থেকে থেকে কিলি পড়ে গেছিল, তাই আমি আর আমার দাদা কিন্তু এগুলো ঘুরতে নিয়ে গেছিলাম। আর মানিক সিরিজ কাগজ লিয়া, কারণ কি সব ধুলো বালু গুলা উঠে যাবে, তো আমার দাদা রং করতে লেগে যায়। তারপর প্রায় সন্ধ্যা লেগে যায়, আর একটু সুন্দর সময় চলে আসে এদিকে মাগানের দিকে। আর গাছ এখান থেকে ব্লগটা শেষ, আর ব্লগ বানাতে পারেনি।